আমার ছেলেরারে দুইটা চোখ এইভাবে ঘুষাইয়া চোখ রক্ত জড়ো করে ফেলাইছি। মোটা মোটা লাঠি, হকি স্টিক, বড় মোটা পাইপ, যে যেমনি পারছে অনেক মারধর করছে ভিতরে আটকে। মিল্টন সমাদ্দার অর্থের অভাবে যিনি নিজে ভালোভাবে চলতে পারতেন না, নিজের অসচ্ছলতা থাকা সত্ত্বেও তিনি অসহায় দুস্থ মানুষের সেবায় গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। তার এমন মানবিক উদ্যোগকে সবাই বাহবা দেন। দেশের নানা প্রান্ত থেকে অসহায় এসব মানুষের জন্য কয়েক কোটি টাকা অনুদান পাওয়ার পরই চেহারা পাল্টে যায় মিল্টন সমাদ্দারের, এমনটি বলছেন আশ্রমের পাশে থাকা বাসিন্দারা। বিল্ডিং এ ভাড়া থাকতো, আর এখন যখন টাকা পয়সা হয়ে গেছে গা, মানে মানুষের ঘনাই ধরনের এলাকার ছেলেপেলেকে মারা শুরু করছে, দৌড়ে নিয়ে ঘরের মানে ভিতরে নিয়ে মারাধরা করে। থানায় অভিযোগ দেওয়া আছে, তো দিলে কি হবে? এই যে ওনার ছেলের যে মারল কবুতরের জন্য, উনিও তো থানায় গিয়ে জিডি করে এসছে। কিছু হয়েছে? আমরা তো তাকে বা সাহায্য করছি বা ভালো কাজ করছে, কিন্তু এখন যে এতটুকু আছে এটা আইনগত ব্যবস্থা নিবে। কারা ছিঁড়ে কি এটা আমরা তো দেখি নেই। এটা যারা গোসল করেছে বা অন্য দেখবো, আমরা মারামারি যেটা এটাই বলতে পারবো। মারামারির যেটা ঘটনা করছে এটি সম্পূর্ণ সত্যি। মিল্টন সমাদ্দারকে আটকের পর থেকেই বাইরের কোনো মানুষই প্রবেশ করতে পারছেন না তার আশ্রমে। আশ্রমের পাশে থাকা মানুষেরা বলছেন, মিল্টনের রয়েছে একটি লাঠিয়াল বাহিনী। এই বাহিনীর ভয়ে কেউ কখনো মুখ খুলতে পারতেন না। এই আশ্রমে প্রবেশে সব সময় ছিল নানা বিধিনিষেধ। আমার আব্বা অসুস্থ ছিল, আমার আব্বা ওইখানে মনে করেন একটা ক্যানেলা পড়াইতে গেছিল, 14 দিনের সুই দিছিল, সুই দেওয়ার জন্য ক্যানেলা পড়াইতে গেছে। পরে ও টাকা দাবি করছে, টাকা 1000 টাকা দাবি করার পরে আমার আব্বা একটু রাগ হয়েছিল, রাগ হওয়ার পরে আমার আব্বারে মারধর করছে। ও আবার আব্বারে মারছে, আমার আম্মারে মারছে। এটা নিয়ে আমাদের সাথে না পাইরা মনে করেন আমার হাজবেন্ডে আমার বাইরে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে। আমার দরকার যে ক্যাটার বাইন্ডার রাখছে, এটা সাংবাদিকরাও জানে, তাদের কাছে লাঠি লুটি দেখাইছে, প্রমাণ দিছে। আপনার ক্যাটার বাইন্ডার এটাকে পুরো গ্রেফতার করার জন্য, নাহলে আমরা যারা বলতেছি আপনাদের কাছে আমরা পয়সা দেবো। টাকার খেলা স্কেল আপনারা জানেন, টাকা যেদিকে যাবে ওদিকে কথা বলবে। তা আইন যেটুক তার সাজা, আইন যেটা করে আমরা ওইটা মেনে নিতে রাজি। কয়দিন আগেও যাকে সবাই বলতো মানবতার ফেরিওয়ালা, সেই মিল্টন সমাদ্দারের গ্রেপ্তারের পর তার নিজ এলাকা বরিশালে মিষ্টি বিতরণ করার খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কতটা সত্য? এখন আমার ছেলের যখন মারছে আমার তখন খারাপ লাগছে না, খারাপ লাগছে থেকে তো আমি গেছি, আবার আমারও মারছি। আমার ছেলেরারে দুইটা চোখ এইভাবে ঘুষাইয়া চোখ রক্ত জড়ো করে ফেলাইছি। ওই এক কথাই মনে করেন আমরা গেছি আনতে, এক কথায় দুই কথায় আমাদের সাথে মনে করেন তর্কাতর্কি হয়েছে, আমরা বের হয়ে চলে আসছি। মিল্টন সমাদ্দারের মনে হয় যে অর্ডার দেওয়া ছিল যে যা হবে রাস্তার ভিতরে কিছু করা যাবে না, আমার আশ্রমের ভিতরে আনবা, প্রশাসন পুলিশ যা লাগবে আমি দেখে নেব। তো এটা বলছে, অর্ডার দেওয়া ছিল বিদায় মনে করেন যে আমাদের রাস্তা থেকে টেনে নিয়ে ভিতরে নিয়ে মারধর করছে। মোটা মোটা লাঠি, হকি স্টিক, বড় মোটা পাইপ, যে যেমনি পারছে অনেক মারধর করছে ভিতরে আটকে। অনেক মানুষরা দেখতেছি আসতেছে, এখানে এসে খবর নিচ্ছে, দেখে যাচ্ছে, ডোনেট করতেছে। অনেক মানুষরাই ফেসবুক থেকেও দেখতেছি যে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। আশ্রমের মানুষগুলো নিয়ে আমার মনে হচ্ছে যে তারা যদি একটু ভালো মতো তদন্ত করে তারপরে এই জিনিসগুলো দেখাশোনা করে তাহলে বেটার হয়। সরকার থেকে যদি এই জিনিসটা আর একটু ভালো মতো দেখে তাহলে ওনার জন্য বেটার হবে, যে না উনি জিনিসগুলো সরকার প্রদত্ত একদম সরকারিভাবে দেখাশোনা করতেছে, তাহলে ওনার ভিতরে অভিযোগগুলো আসবে না। মিল্টনের গ্রেপ্তারের পর তার আশ্রমে থাকা অসহায় মানুষদের কি হবে, এমন চিন্তা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে এই আশ্রমকে সরকারিভাবে চালানোর দাবি করছেন আশ্রমের পাশে থাকা বাসিন্দারা। কারণ একজন মানুষ অবহেলিত, তাকে নিয়ে কাজ করা বা তাকে সেবা যত্ন করা এটা ভালো কাজ। তবে এর আড়ালে যদি উনি কোনো অপকর্ম বা অনৈতিক কোনো কাজ করে, যেটা বাহ্যিক চোখে দৃষ্টিকঠোর এবং যেটা সমাজের কাছে হেও, এমন ধরনের কাজ যদি করে, এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, ওনারা ব্যবস্থা নেবেন। এটা সবারই দরকার। আমার বাবা মা কেউ আমারও পালতে পারে, অন্য জনের পালতে পারে, কিন্তু এটা সরকারিভাবে যাওয়া কর্তব্য।